ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। অনেকে সহায় সম্বল হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। বন্যায় ফসলি জমি, সবজি ক্ষেত, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রশাসনের। ফেনী প্রতিনিধি ওসমান হারুনের পাঠানো রিপোর্ট। ফেনীর বন্যা পরবর্তী চিত্র এমন। বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাকিয়ে দেখছেন আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফেরা মানুষগুলো। তাদের কপালে চিন্তার ভাঁজ আর হতাশার দীর্ঘশ্বাস। কি করবেন, ঘুরে দাঁড়ানোর পথই বাকি। পরশুরাম উপজেলার ধনীকুণ্ডা গ্রামের বিমল দাস 2 লাখ টাকা ঋণ নিয়ে টিন শেডের ঘর তৈরি করেছেন, কিন্তু সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত। বিমলের মতো অনেককে সর্বশান্ত করেছে এ বন্যা। ঘরে আর কিছু নেই, সব বিলীন গেছে। মানে আমি তিলে তিলে যাই কিছু করছিলাম, সব আমার দুলির সাথে আর কিছু নেই। একসাথে মনে ভাঙিয়ারে আমাকে নিয়ে নিতে দোকান এখন একবারে শূন্য মরুভূমির মতো ধৌ ধৌ করতেছে। এখানে আর কোনো কিছু নাই উপস্থিত, সব কিছু নিয়ে গেছে। আমরা তো আর কিছু আর দেখি না রে বাবু, কিছু আর আমরা নাইও। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা সকলকে নিয়েই, সকল দপ্তরকে সাথে নিয়েই আমাদের এবারের বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। আমাদের যে সকল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিব। বানভাসীদের অভিযোগ, টেকসই বাঁধ নির্মাণ হলে হয়তো তাদের আজ এই দিন দেখতে হতো না। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।